প্রিয় বন্ধুরা, হিন্দু ধর্মে দেবতাদের রাজা ইন্দ্রদেবের কেন কোনো মন্দির নেই? কেনই বা তাকে পূজা করা হয় না? এই পৃথিবীর কোনো স্থানেই ইন্দ্রদেবের মন্দির নাই কেন? এই বিষয়ে আজকে জানতে চলেছেন আপনারা। অনেক অজানা কাহিনী রয়েছে, যার জন্য সকল দেবতাদের রাজা দেবরাজ ইন্দ্রের পূজা হয় না। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। সনাতন ধর্মের ৩৩ কোটি দেবতাদের উপস্থিতি রয়েছে। তার মধ্যে অন্যতম দেবতা হলেন দেবরাজ ইন্দ্র। স্বর্গের রাজা বলা হয়ে থাকে তাকে। তাই তার নামের আগে উল্লেখ থাকে দেবরাজ শব্দের, যার সাথে সম্পর্ক রয়েছে আকাশ, ঝড়, ঝঞ্ঝা, বৃষ্টি, বজ্রপাত এবং যুদ্ধের। কিন্তু প্রশ্ন হলো, হিন্দু ধর্মে বহু দেবদেবীর বিশেষ তিথি সময়ে পূজা পাঠ করা হলেও তিনি দেবতাদের রাজা, তিনি কেন পূজিত হন না? কেন তার নির্দিষ্ট কোনো মন্দির নেই? তাকে পূজা অর্চনা থেকে কেন বঞ্চিত করা হয়েছে? কারণ কি আপনাদের জানা আছে? তাহলে জেনে নিন আজকের ভিডিও থেকে। দেবরাজ ইন্দ্রকে পূজা না করার ২টি পৌরাণিক কাহিনী আপনাদের সম্মুখে তুলে ধরছি। আরো অনেক কাহিনী রয়েছে, যদি আপনারা জানতে চান তাহলে ভিডিওর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানান। তো দেবরাজ ইন্দ্রের পূজা না করার প্রথম কাহিনী পুরাণ কাহিনী অনুসারে জানা যায়। পূর্বে সকল বৃন্দাবনবাসী মহা আড়ম্বরে ইন্দ্রদেবের পূজা করতেন। তখন শ্রীকৃষ্ণের জন্ম হয়নি। পরবর্তীতে শ্রীকৃষ্ণের আবির্ভাবের পর তিনি যখন বড় হলেন, তখন সকল বৃন্দাবনবাসীকে ইন্দ্রদেবের পূজা করতে বারণ করলেন। ইন্দ্রদেবের পূজার পরিবর্তে গোমাতা এবং গোবর্ধন পর্বতের পূজা করতে বললেন ভগবান শ্রীকৃষ্ণ। সেই কথা শুনে বৃন্দাবনের স্থানীয়রা বললেন, ইন্দ্রদেবের পূজা না করলে তিনি রুষ্ট হবেন এবং ধরাধামে বৃষ্টি দেবেন না, যার ফলে গোমাতাকে খাবার দিতে পারবো না। সেই কথার প্রত্যুত্তরে শ্রীকৃষ্ণ বললেন, বৃষ্টি দেওয়া দেবরাজ ইন্দ্রের কাজ, তার জন্য পূজা করার কারণ কি? পূজা যদি করতে হয় তাহলে গোবর্ধন পর্বতের পূজা করুন, যে পর্বতে উৎপন্ন হওয়া ফলমূল, সবজি, শাক মনুষ্য জীবনকে বাঁচিয়ে রেখেছে। শ্রীকৃষ্ণের কথা শুনে সকল বৃন্দাবনবাসী দেবরাজ ইন্দ্রের পূজা বন্ধ করে গোবর্ধন পর্বত এবং গোমাতার পূজা শুরু করেন, যা দেখে রুদ্র রূপ ধারণ করে দেবরাজ ইন্দ্র বৃন্দাবনে মুষলধারে বৃষ্টির তাণ্ডব শুরু করেন, যাতে বৃন্দাবনবাসী ভয় পেয়ে তার কাছে ক্ষমা প্রার্থনা করেন। কিন্তু তা হলো না। ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন এই বৃষ্টিতে বৃন্দাবন ভেসে যেতে পারে, তাই তখন তিনি কনিষ্ঠ আঙুলি গোবর্ধন পর্বতকে তুলে নিয়ে তার নিচে বৃন্দাবনবাসীদের আশ্রয় দিলেন। প্রবল বর্ষণের হাত থেকে বেঁচে যায় সকল বৃন্দাবনবাসী, যার ফলে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায় দেবরাজ ইন্দ্রের দর্প। এমনকি ভগবান শ্রীকৃষ্ণের সাথেও যুদ্ধে পরাজিত হন দেবরাজ ইন্দ্র। পরবর্তী সময় থেকে সকল বৃন্দাবনবাসী দেবরাজ ইন্দ্রের পূজা না করে গোবর্ধন পর্বত এবং গোমাতার পূজা শুরু করেন, এমনকি মন্দিরও নির্মাণ করেন। কিন্তু দেবরাজ ইন্দ্রের কোনো মন্দির তৈরি করেন না, আর তার পূজাও কেউ করেন না। দেবরাজ ইন্দ্রের পূজা না করার দ্বিতীয় কাহিনীটি হচ্ছে ত্রেতা যুগের। পুরাণ বলছে, সুপ্রাচীন কালে ধরাধামে এক জঙ্গলের কুটিরে বসবাস করতেন এক জ্ঞানী যোগী ঋষি, যার নাম গৌতম মুনি এবং তার স্ত্রীর নাম অহল্যা, যিনি রূপের লক্ষ্মী এবং গুণে সরস্বতী, যার রূপে মোহিত হতো সকলেই। হঠাৎ একদিন এই কুটিরে অহল্যা তার পতি গৌতম মুনির সেবায় রত ছিলেন। সেই সময় সেই স্থান দিয়ে যাচ্ছিলেন দেবরাজ ইন্দ্র। যাত্রাপথে তার চোখ পড়ে অহল্যার রূপের দিকে, যা থেকে অহল্যার প্রতি আসক্তি জাগে দেবরাজ ইন্দ্রের মনে। তবে সেদিন সেখান থেকে কোনো রকমে তিনি স্বর্গে ফিরে যান। স্বর্গে গিয়েও তিনি স্থির থাকতে
পারেননি। অহল্যাকে কি করে নিজের কাছে আনা যায় সেটাই ভাবছিলেন তিনি। সেই মতো একদিন গৌতম মুনি ধ্যান করার উদ্দেশ্যে কুটির থেকে বহিরাগত হয়। সেই সুযোগে গৌতম মুনির রূপ ধারণ করে অহল্যার কাছে যান দেবরাজ ইন্দ্র। যা দেখে প্রথমে অবাক লাগলো, পরে গৌতম মুনির রূপ ভারী ইন্দ্রকে তিনি কিছুই জিজ্ঞাসা করেন না। কিন্তু পরে আসলে গৌতম মুনি যখন ফিরে আসেন তখন তিনি অহল্যাকে পরপুরুষের সাথে দেখেন। যা দেখে তিনি বুঝতে পেলেন বা বুঝে পেলেন তার রূপধারী এই ঋষি হলেন দেবরাজ ইন্দ্র। যাহা থেকে ক্রুদ্ধ হয়ে গৌতম ঋষি দেবরাজ ইন্দ্রকে অভিশাপ দিয়ে দেন, যে জনির প্রতি তার এত আকর্ষণ তার শরীর যেন সেই রকম হাজার জনির সৃষ্টি হয় এবং তার পূজা যেন কেউ কখনো না করে। যা শুনে তৎক্ষণাৎ নিজের আসল রূপ বাইরে আনেন দেবরাজ ইন্দ্র এবং গৌতম ঋষির পা ধরে ক্ষমা চায়। পরবর্তীতে গৌতম ঋষি ইন্দ্রের শরীরে সেই যোনিগুলোকে চোখে পরিণত করে। তবে শুধু দেবরাজ ইন্দ্র নয়, তার স্ত্রী অহল্যাকে তিনি পাথর হওয়ার জন্য অভিশাপ দেন। কিন্তু অহল্যা ছিল নির্দোষ, সে কোনো দোষ করেছিল না, বরং স্বামীর কাছে বারবার ক্ষমা চাইলেও অভিশাপ থেকে মুক্ত করেননি গৌতম মুনি। বরং তিনি বলেছিলেন কেতা যুগে তার এই পাথর থেকে মুক্তি হবে শ্রীরামের পদপাদ্যের স্পর্শে। সেই কর্মের পর থেকেই দেবরাজ ইন্দ্রের পূজা করা ছেড়ে দেন সকল ব্যক্তি। শুধু পুজো নয়, তার মন্দিরও কেউ কোনোদিন নির্মাণ করেননি। এই দেবরাজ ইন্দ্রের কাহিনীটি যদি আপনাদের সকলে মনোহৃদয় স্পর্শ করে থাকে, তাহলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলের মধ্যে ছড়িয়ে দিন, যেন আমি আরো আপনাদের সম্মুখে ধর্মীয় ভিডিও নিয়ে আসতে পারি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ।